অ্যাস্ট্রোটার্ফের ফাইনাল অনুমতি এবং কাজ করার অনুমতি আমরা পেয়েছিলাম ডিসেম্বর 17 তারিখে। আরামবাগ মাঠটা যেটাকে আমরা বলি এবং কমলাপুর মাঠ, সেখানে আমরা অ্যাস্ট্রোটার্ফটা বসিয়ে দিয়েছি। ফাইনাল বাজেট এখন যেটা খরচ হয়েছে হলো ডলার্স, আমি বলতেছি $1.3 মিলিয়ন। পুরা ডলারটাই আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকে এসেছে। তো $1.3 মিলিয়ন ইকুইভ্যালেন্ট আমাদের খরচ হয়েছে। তার ভিতরে ফিফা ডাইরেক্ট পেমেন্ট করছে অ্যাস্ট্রোটার্ফ কোম্পানিকে। অ্যাস্ট্রোটার্ফ কোম্পানির নাম হচ্ছে গ্রিনফিল্ড, ওরা একটা ডাচ কোম্পানি। ওনারা ফিফার সাথে টেন্ডার করে কাজটা জিতেছে, তবে ওনারাই নিজেদের মতো করে টেন্ডার করে একজন সাব কন্ট্রাক্টর এজেন্ট বাংলাদেশে নিয়োগ করেছে। যদি আমরা রাইটভাবে ব্যবহার করি তাহলে 15 বছর হবে এটা লাইফ লাইন। ফিফার নিয়ম হলো যে আমাদেরকে প্রতি সাইকেলে আমাদেরকে $3 মিলিয়ন, বাফুফকে $3 মিলিয়ন করে বরাদ্দ দেওয়া হয়। আর এই $3 মিলিয়ন খরচ করার প্রজেক্ট যখনই কেউ জমা দিবে তখনই কিন্তু ফিফা এই বরাদ্দটা দিয়ে দিবে। সো সাইমেলটেনিয়াস যে করা যাবে না সেটা সত্য নয়। সত্য যেটা হলো যে কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে সেই জায়গাটা বা স্থাপনাটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নামে মিনিমাম 25 বছরের জন্য থাকতে হবে। সেটা লিজ রেন্ট হোক বা ফুল পারচেস হোক বা ওনারশিপ হোক। তো যদি 25 বছরের জন্য কোনো জায়গা, স্থাপনা, এলাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের না থাকে, সেটা পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি না এই ফান্ডটাকে ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করার জন্য। এর জন্য আমাদের সিন্স আমলে ছিলই মাত্র এই আরামবাগ মাঠটা যেটাকে আমরা বলি এবং কমলাপুর মাঠ, সেখানে আমরা অ্যাস্ট্রোটার্ফটা বসিয়ে দিয়েছি। আগামীতে যখন রামুতে ফিফা সেন্টার অফ এক্সেলেন্সটা আমরা করতে পারবো, ওই ফিফা ফোর্ড প্রোগ্রাম থেকেই কিন্তু টাকাটা আমাদের খরচ বরাদ্দ দিতে হবে। আর যতক্ষণ না আমরা জমিটা আমাদের নামে মানে বাংলাদেশের নামে মানে ফুললি পাবো, ততক্ষণ আমরা অ্যাপ্লাই করতে পারবো।